আমি বলেছিলাম না ওরা তোকে করতে দিবে না। গ্রামের মানুষ অত সহজ না, মানুষের প্রতি হিংসা করেই থাকে। সে নিজেও করবে না, অন্যজনকেও করতে দিবে না। না বাবা, এবার আমি থামবো না। ওরা গাছ কাটছে, আমাদের জেদ কাটতে পারে নাই। পারবি না, সমাজের সাথে লড়া অত সহজ না। তুই ঘরে থাক। তোর কি মনে নাই তোকে পড়াশোনা করার জন্য বাড়ির পাশে জমিটা মোড়লের কাছে বন্ধক রাখিছি? ওরে বাবা, মায়া দেখি শহর থেকে জঙ্গল নিয়ে আইছে। কিরে মায়া, বিয়ে বাদ দিয়া কি এখন ঘাস কাটবি? এ তো দেখি রমণের মেয়ে, শহরে গেছে পড়াশোনা করতে, এখন দেখি শহর থেকে বুদ্ধি না নিয়ে গ্রামে নিয়ে আইছে। রহিমা খালা, ও রহিমা খালা, এদিকে শোনেন তো। আপনার স্বামী তো শহরে রিক্সা চালায়। শহরে পড়াশোনা করা শেষ করে মায়া লোকাল বাস থেকে গ্রামে নামে। তার পিঠে ব্যাগ, হাতে কিছু বই আর চারা গাছ। গ্রামবাসী তাকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ও কাশেম ভাই, গাড়ি থেকে কে নামছে ডালপালা হাতে নিয়ে? এ তো দেখি রমণের মেয়ে, শহরে গেছে পড়াশোনা করতে, এখন দেখি শহর থেকে বুদ্ধি না নিয়ে গ্রামে নিয়ে আইছে গাছ। গ্রাম তো শহরের মতো চকচকা না, জঙ্গলে ভরা। এদিকে শহর থেকে আবার গাছ আনছে, গ্রামটাকে আবার জঙ্গলে পরিণত করবে। ওরে বাবা, মায়া দেখি শহর থেকে জঙ্গল নিয়ে আইছে। কিরে মায়া, বিয়ে বাদ দিয়া কি এখন ঘাস কাটবি? ঘাস না কাশেম ভাই, এগুলো উন্নত জাতের চারা। ঠিকঠাক চাষ করলে সংসারে অভাব থাকবে না। মেয়ে মানুষের অত বুদ্ধি ভালো না। ঘরে গিয়া রান্না বান্দা শিখো, না হইলে মাইনসে হাসবো। মানুষের কথা কানে নিলে পথ চলা যাবে না। নিজের কাজ আর মাটির উপর বিশ্বাস রাখলে সমাজ নিজেই পথ ছেড়ে দেয়। মায়ার বাবা মাথা নিচু করে বসে আছেন, মা রান্না করছেন। মায়া বাবার জন্য চা নিয়ে আসে। মারে, মোড়ল সাহেব বাড়িতে এসেছিল, তোর নামে উল্টাপাল্টা কথা কয়। কয় মেয়েকে শহরে পাঠিয়ে মাথা নষ্ট করেছো। এখন নাকি তুমি ছেলেদের সাথে মাঠে নামবি। আমার মান সম্মান কি থাকবে রে মা? বাবা, আমি তো কোনো অন্যায় করছি না। এই মাটিতে আমাদের ঘাম মিশে আছে। আমি শুধু আধুনিক নিয়মে চাষ করব, যাতে আমাদের দেনা শোধ হয়। পারবি না, সমাজের সাথে লড়া অত সহজ না। তুই ঘরে থাক। তোর কি মনে নাই তোকে পড়াশোনা করার জন্য বাড়ির পাশে জমিটা মোড়লের কাছে বন্ধক রাখিছি? হ্যাঁ বাবা, তা তো আছে, সেজন্যই তো করতে চাচ্ছি। কিন্তু বাড়ির লোকে যদি আমাকে সাহায্য না করো, তাহলে তো সমাজও খারাপ চোখে দেখবে। ঠিক আছে মা, তুই যেটা ভালো বুঝিস, কিন্তু মনে রাখবি যদি লজ হয় তাহলে কিন্তু বাড়ির ভিটাটা বিক্রি করতে হবে। আর এটাও মনে রাখিস, কাউকে ঠকে কোনোদিন বড় হওয়ার চেষ্টা করিস না। মায়া পরের দিন ভোরে নিজের ছোট জমিতে যায়, কোদাল হাতে মাটি কাটতে শুরু করে। ঠিক সেই সময় গ্রামের একজন লোক সেখানে জড়ো হয়। দেখ দেখ, মেয়ে মানুষে হাল ধরছে। এই গ্রামে তো এখন আবাস নামবো। থামো সবাই। এই মায়া শোন, তোর বাবা আমার থাইকা 2 লাখ টাকা ধার নিয়েছে। জমি এখন আমার দখলে থাকার কথা। তুই এখানে কি করস? চাচা, ঋণের কিস্তি তো আমরা দিচ্ছি। ফসল উঠিলে বাকি সব ঋণ শোধ করে দিব। ফসল? তুই ফসল ফলাইবি? হাসাইলি আমাগো। বাপে এতদিন করতে পারে নাই, জমি বন্ধক দিয়ে মেয়েকে পড়িয়েছে। মেয়ে মাইয়ার শরম নাই, আসে ফসল ফলাইতে। এই জমিটা আজ থাইকা কাশেম দেখব, তুই ঘরে গিয়া চুলা ফুদে। মায়া চুপচাপ মোড়ল সাহেবের অপমান সহ্য করে। মনে মনে ভাবতে থাকে, একদিন ফসল হবে আর আজকের অপমানের প্রতিশোধ নিবে। মায়া দমে যায় না। সে রাতে টর্চ জ্বালিয়ে চুপি চুপি অন্য একটি পতিত জমিতে চাষ শুরু করে। সে গ্রামের কয়েকজন মহিলাকে বোঝাতে শুরু করে। রহিমা খালা, ও রহিমা খালা, এদিকে শোনেন তো। আপনার স্বামী তো শহরে রিক্সা চালায়। আপনার তো ঘরে বসে কোনো কাজ নাই। আমার সাথে এই পতির জমিতে কাজ করেন। আমি সার আর বীজ দিব। ভালোভাবে করতে পারলে
আপনার সংসারে অভাব থাকবে না। ডর লাগে রে মায়া, লোকে দেখলে আমাকেও এক ঘরে করে দিবি। আমি তো চাষের কিছুই পারি না, আমি করতে পারবো না। নারী হচ্ছে মায়াবী শক্তি, তারাই তো এই পৃথিবীর সৃষ্টিধারী। আমরাই তো পুরুষদের জন্ম দিই, আর আমাদেরকেই বলে পারবো না? যে কোনো কাজ একটু শ্রম আর বুদ্ধিমত্তা খাটালেই তো পাওয়া যায়। তুমি পারবে, আমি শিখিয়ে দেব। তুমি এত করে বলছো, ঠিক আছে করব, কিন্তু আমাকে যেন মাঝপথে ছেড়ে না যাও। পেটে যখন খিদা লাগে তখন কেউ অন্ন দেয় না খালা। আমরা নিজেরাই নিজেদের পথ দেখব। মানুষের কোথায় কান দিমু না, কান দিলে পিছা পড়ে যামু, আগাতে পারুম না। মোড়ল সাহেব, ও মোড়ল সাহেব, শুনেছেন? হ্যাঁ কাশেম, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে আসার কি দরকার আছে? গ্রামের রতনের মেয়ে মহিলাদের নিয়ে যে চাষাবাদ শুরু করেছিল, তা দেখি দ্বিগুণ হারে ফলিয়েছে। ওহো, তাই? কিছু একটা করতেই হবে। কি করা যায় বল তো? আমি বলছি কি, রাতে গিয়ে ফসল হওয়ার জমিতে বীজ আর ফসলগুলো কেইটা দেই, তাহলে তোমার কাছে যা ঋণ নিয়েছে তা শোধ করতে পারুম না, তাদের বাড়িটাও তোমার হইয়া যাইব। ঠিক আছে, আজ রাতে তাহলে এই কাজটা করে ফেল, কয়েকজন লোককে নিয়ে, যাতে কেউ টের না পায়। 3 মাস পর মায়া ও মহিলাদের লাগানো সবজি বাগান ফলে ফুলে ভরে গেছে, কিন্তু এক রাতে মুরলের ছেলেরা এসে বাগানের বীজ ঢেলে দেয় আর গাছ কেটে ফেলে। পরের দিন সকালে মায়া বাগানে গিয়ে দেখে সব শেষ। সে কান্নায় ভেঙে পড়ে, মহিলারা ভয়ে পিছিয়ে যায়। আমি বলেছিলাম না, ওরা তোকে করতে দিবে না। গ্রামের মানুষ অত সহজ না, মানুষের প্রতি হিংসা করেই থাকে। সে নিজেও করবে না, অন্যজনকেও করতে দিবে না। না বাবা, এবার আমি থামবো না। ওরা গাছ কাটছে, আমাদের জেদ কাটতে পারে নাই। মায়া সোজা উপজেলা কৃষি অফিসে যায়। সেখান থেকে পুলিশ আর কৃষি কর্মকর্তাদের নিয়ে গ্রামে ফিরে। মোড়ল সাহেব, সরকারি জমিতে আর মায়ার ব্যক্তিগত জমিতে যারা বীজ দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। আর মায়া এখন আমাদের সরকারি কৃষি সমবায়ের প্রধান। না মানে স্যার, আমি তো ভালোই চাইছিলাম। মোড়ল সাহেব, আপনি গ্রামের ক্ষতি করে ভালোই চেয়েছিলেন, তাই তো? এখন আপনাকে এর ক্ষতিপূরণ দিতে হবে। আপনাকে দেখে গ্রামের মানুষজন ইমপ্রেস হবে। তা না করে দেখছি আপনি সেই অকর্মে কাজ করছেন। হ্যাঁ, আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি, কিন্তু আমাকে জেলে ভরবেন না। আমার ভুল হয়েছে, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে ক্ষমা করেন। আমাকে হাজির করতে হবে না, আপনি বরং গ্রামের মহিলাদের কাছে ক্ষমা চান, তারা যদি ক্ষমা করে। আর হ্যাঁ, এমন কাজ আর কোনোদিন করবেন না। মায়া, মা আমার, আমাকে ক্ষমা করে দে। তোর ক্ষতি করতে গিয়ে গ্রামের সবাইকে ক্ষতি করে ফেলেছি। তোমার বাবা যে আমার কাছে 2 লাখ টাকা ঋণ নিয়েছিল, তা আমি তোমাকে মুকুব করে দিলাম, আর পাশের জমিটাও তোমাকে দিয়ে দিলাম। কি বুঝলেন মোড়ল সাহেব? অপরের ক্ষতি করতে গিয়ে নিজেই সেই ক্ষতির সম্মুখীন হলেন। আপনি কথা দেন আর কোনোদিন এমন কাজ করবেন না। ঠিক আছে মা, আমি এই সবার সামনে কথা দিলাম, আর কোনোদিন কারো ক্ষতি করব না। অপরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই ডুবতে হয়। এখন থেকে গ্রামের সব মহিলারা মিলে আমরা এই সমিতি চালাবো। যার যত সবজি হবে আমরা সরাসরি শহরে পাঠাবো, মাঠে কোনো দালালি চলবে না। মায়া, আমাকেও আপনাদের সমবায় সমিতিতে যোগ করে নিন। আমি আমার 100 বিঘা জমিতে সমবায় সমিতির জন্য চাষ করতে চাই। এই গল্পে গ্রামের মোড়ল যাকে ঋণ দিয়েছিল তার নাম কি? সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।